ভিডিওটা দেখলে বই রিভিশনের প্রতি তোমার আর কোনো ভিডিও দেখা লাগবে না। অ্যান্ড আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট আমাদের হাতে সময় আছে আর মাত্র 10 থেকে 15টা দিন। এই কিছু দিনের মধ্যে আমরা যদি আমাদের প্রিপারেশনটাকে গুছিয়ে নিই তাহলে অবশ্যই আমরা একটা ভালো রেজাল্ট করতে পারবো। তো আজকে আমার এই ভিডিওটা অনেক ডিপ যাবে এবং তুমি যদি এই ভিডিওটাকে অবশ্যই সিরিয়াসলিভাবে দেখো তাহলে আমি গ্যারেন্টি যে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে। আমরা সারা বছরই আমাদের প্রিপারেশন নেওয়ার জন্য রেডি হয়ে থাকি, কিন্তু দেখা যায় আমরা দিনে ঘুমিয়ে, খেলে দুলে, গেম খেলে, নেটফ্লিক্সে সিরিজ দেখে নানাভাবে তামাশা করে আমাদের সময়টাকে অপচয় করেছি। এখন এমন এক মুহূর্তে এসে দাঁড়িয়েছি যে আমাদেরকে 10 দিনের মধ্যে একটা সিলেবাস গোছাতে হবে, সম্পূর্ণ সিলেবাস। তো এই সিলেবাসটাকে আমরা কিভাবে তাড়াতাড়ি গোছাতে পারি সেই নিয়েই আজকে আমার ভিডিও। এই ভিডিওটা সিরিয়াসলি দেখলে আমাদের এই বিষয়ে আর কোনো দিন মাথা ঘামানো লাগবে না, কারণ আমার যে স্টেপগুলো আছে এগুলো মোটামুটি সবার জন্য ফ্রি। তো আমি আমার এই যে স্টেপগুলো আছে সেগুলোকে 5টা স্টেপে ভাগ করেছি, অতি সহজে যেন আমরা যে কেউ এই সমস্যার সমাধান করতে পারি। একটা সিলেবাসকে কিভাবে শর্টে শেষ করা যায় সেটা নিয়েই আমি আজকে স্টেপ বাই স্টেপ তোমাকে ভেঙে দিব। তো ফার্স্ট স্টেপটা হলো নোট রিভিশন। দেখো, আমরা সারা বছর আমাদের বই পড়ে এসেছি, কেউ একটু না একটু হলেও বই পড়ে এসেছি, কিন্তু শেষ সময়ে এই 5টা 6টা দিনে আমরা কিভাবে একটা অধ্যায় কমসে কম সময়ে শেষ করতে পারি এটার আরেকটা সহজ উপায় হলো নোট রিভিশন। আমরা নোট রিভিশনের মাধ্যমে অবশ্যই আমাদের এই চ্যাপ্টারগুলোকে অনেক শর্টে রিভাইজ করতে পারি। তো আমরা সবাই একটাই কমপ্লেন, আমি তো সারা বছর কিছুই করিনি, আমার হাতে কোনো নোট নেই, তো আমি কিভাবে আমার নোটগুলো রিভিশন দিব? তো আমি তোমাদের জন্য একটা ট্রিক এনেছি। আমার এই ট্রিকটা তোমাদের সকলেই কাজে দিবে, কারণ এটা ফ্রি, অবভিয়াসলি ফ্রি। তোমরা যে কোনো অধ্যায়ের যে কোনো ধরনের নোট কিভাবে পেতে পারো এটা দেখানোর জন্য আমাকে কম্পিউটার স্ক্রিনে যেতে হবে। কম্পিউটার অথবা তোমার স্মার্টফোনে আসার পর প্রথমে তোমাদেরকে চলে যেতে হবে ফেসবুকে। ফেসবুকে কেন? কারণ আমাদের এই টিক্সের মেন পার্টটাই কিন্তু ফেসবুকে। তো প্রথমে আমরা ফেসবুকের সার্চ বারে চলে যাব এবং এখানে গিয়ে আমরা সার্চ দেব লাইক তুমি যে চ্যাপ্টারটা চাও পড়তে, তোমার যে চ্যাপ্টারটা পছন্দ বা তুমি যে চ্যাপ্টারের নোট চাও, মনে করো তোমার ওই চ্যাপ্টারের নোট করা হয়নি, তাহলে তুমি এখানে আসে সার্চ দিবে। যেমন আমি সার্চ দিই আইসিটি চ্যাপ্টার 2 নোট এইচএসসি, এরকম কোনো কিছু যদি আমি সার্চ দেই তাহলে অবশ্যই আমি একটা ফল পাবো। এই যে দেখো, এইখানে আমাদের কিছু প্রিয় ভাইরা, যেমন বড় ভাইরা বলো, আমাদের অনলাইনে যারা ক্লাস করে তারা সুন্দর মতো কিছু নোট দিয়ে রেখেছে। তুমি চাইলে এই নোটগুলো কিন্তু পড়তে পারো। এই নোটগুলো পড়া খুবই সহজ এবং তারা যেহেতু অনেক গুছিয়ে গুছিয়ে এই নোটগুলো দিয়েছে, আমাদের জন্য অবশ্যই এই নোটগুলো উপকৃত। তো তুমি দেখো, এই নোটগুলোর মধ্যে আমার যেমন এটা ভালো লাগে, আমি এইখান থেকে পড়েই তোমার মনে করো আইসিটি 94 পেয়েছিলাম। তো আমি আসলে সেকেন্ড অধ্যায়ের মধ্যে কোনো নোটই করিনি, আমি এইখান থেকে যা পড়ার সব পড়েছি এবং আমার পরীক্ষার হলে হুবহু কমন এসেছে। তো যাদের নোট নেই তারা মূলত এই কাজটা করতে পারো। যেমন এখানে সকল প্রকার তুমি নোট পাবা, তুমি আমাদের যে বড় ভাইয়েরা যত ধরনের নোট করেছে সকল প্রকার নোটই তুমি এখানে পাবা। যেমন ধরো এটা তো আইসিটি, আমি যদি কেমিস্ট্রির নোট সার্চ দেই, কেমিস্ট্রি, তাহলে দেখা যাবে এই যে দেখো কত ধরনের নোট দেখছো। আমরা এখানে একটা নোটের হিউজ ভান্ডার পেয়ে গেছি। তো যাদের নোট নাই বলে যারা পড়তে পারছো না, তাদের এখন মূলত দিন শেষ। এখন এইভাবে যদি তুমি 7 দিন সিরিয়াসলি পড়ো, ঠিক আছে, এইভাবে 7টা দিন, মাত্র 7টা দিন যদি তুমি সিরিয়াসলি পড়ো একটা চ্যাপ্টারকে টার্গেট করে, আমি তোমাকে গ্যারেন্টি যে তুমি একটা ভালো রেজাল্ট করবেই করবে। কারণ এইখানে ভাইয়ারা দেখো অনেক কমন, অনেক জানা পরিচিত, অনেক সুন্দরভাবে নোট করেছে। তুমি যদি এইসব নোট করতা তাহলে হয়তোবা এত গুরুত্বপূর্ণ টপিকগুলোও লিখতে পারতা কিনা তার সন্দেহ। তো এখন যাওয়া যাক আমাদের দ্বিতীয় স্টেপে। প্রথম স্টেপে তুমি তোমার সকল নোটগুলো পেয়ে গিয়েছো। এইভাবে যদি তুমি সার্চ দিয়ে নোটগুলো কালেক্ট করে নাও তাহলে তোমার একটা কাজ বাকি থাকে,
সেগুলো হলো ওই চ্যাপ্টারের যখন নোটটা পড়া শেষ তখন তার প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ সূত্রগুলো এক জায়গায় লিখে ফেলা। একটা পৃষ্ঠার মধ্যে যদি তুমি তাড়াতাড়ি ওই অধ্যায়ের ওই চ্যাপ্টারের সব গুরুত্বপূর্ণ সূত্রগুলো লিখে ফেলতে পারো, তাহলে এক্সামের আগের দিন গিয়ে ওই নোট না পড়ে এই গুরুত্বপূর্ণ সূত্রগুলো যদি তুমি রিভিশন দাও, তাহলে অবশ্যই তোমার মাথায় ক্যাচ করবে যে কিভাবে কোন জায়গা থেকে প্রশ্ন করতে পারে, কোন প্রশ্নটা করলে আমি অ্যান্সারটা দিতে পারবো। তো এই এই জিনিসটা, এই সেকেন্ড স্টেপটা কিন্তু অবশ্যই তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তোমরা একটা পৃষ্ঠায় সুন্দর মতো করে যে নোট থেকে সূত্রগুলো পেয়েছো অথবা যে বই থেকে সূত্রগুলো পেয়েছো সেই সূত্রগুলো লিখে ফেলবে। এটা তোমাদের দ্বিতীয় স্টেপ। এখন চলো যাওয়া যাক থার্ড স্টেপে। থার্ড স্টেপটা হলো একটা ওয়ান শট ক্লাস। তবে হ্যাঁ, এক্সপ্লেনার দিচ্ছি, সব ক্ষেত্রে ওয়ান শট ক্লাস দরকার নাই। ওয়ান শট ক্লাসে দেখবা তুমি অনেক বড় বড় একটা চ্যাপ্টারে প্রায় 2-3 ঘন্টা ওয়ান শট করা, 5 ঘন্টা ওয়ান শট করা, কোনো কিছু দরকার নেই। তুমি দেখবা যে ফার্স্ট স্টেপে যে তুমি নোটটা তৈরি করেছো, ওই নোটটার মধ্যে তুমি নোট পড়ে সব কিছু বুঝছো। যদি তুমি নোট পড়ে বুঝে থাকো তাহলে এই ওয়ান শট ক্লাসের দরকার নাই, ডাইরেক্ট তুমি ফোর্থ স্টেপে যাবা। আর যদি তুমি দেখো যে আমি এই নোট পড়ে কোনো কিছু বুঝছি না, আমার একটা ক্লাস দরকার, আমার একটা মেন্টর দরকার যে আমাকে বোঝাবে, সেক্ষেত্রে তুমি ইউটিউবে ফ্রি ওয়ান শট ক্লাসগুলো দেখতে পারো। অবশ্যই শর্ট টাইম, সেহেতু সেরকমভাবে ওয়ান শট ক্লাসগুলো দেখতে হবে। এক্ষেত্রে আমি তোমাকে সাজেস্ট করতে পারি আশিক ভাইয়ের কিছু ওয়ান শট ক্লাস। তুমি যদি সেগুলো দেখো, সেখানে অনেক ভাইয়া সৃজনশীল টাইপ ভিত্তিক সমাধান করিয়েছে, যেগুলো তোমাদের শর্ট সিলেবাস বা শর্টে পড়া রিভিশন দিতে সাহায্য করে। এবং স্টেপ 4 হলো যে একটা সুন্দর মতো টেস্ট পেপার হাতে নাও এবং এই যে নোট রিভিশন দিয়েছো, যে সূত্র লিখেছো, যে ওয়ান শট ক্লাস করেছো, এগুলো করার পর তোমার যে লার্নিং, সে লার্নিংটা এখন টেস্ট করার পালা। একটা টেস্ট পেপার হাতে নিয়ে দ্রুত প্রবলেম সলভ করা শুরু করো। পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো সলভ করা শুরু করো। এটা তোমাকে যে একটা লেভারেজ দিবে, অন্যান্য কোয়েশ্চেনের তুলনায় তুমি প্যাটার্নগুলো তাড়াতাড়ি ধরতে পারবে। এই লেভারেজটা আমাদের অনেক দরকার পরীক্ষার হলে। তুমি যদি দেখো যে এই নোট পড়ে এই সূত্র দেখে তুমি অনেক কিছু কমন ফেলাতে পারতেছো, তাহলে এটা তোমার জন্য অনেক লাভের। আর আমরা জানি আমাদের যেহেতু বোর্ড কোয়েশ্চেনে হুবহু প্রতি বছর কিছু টাইপ কমন আসে, তাই আমরা এই রিস্কটা নিতেই পারি। আমরা একটা বোর্ড কোয়েশ্চেন হাতে নিব এবং সেটা সলভ করব, একটা বোর্ড কোয়েশ্চেন হাতে নিব এবং সেটা সলভ করব। এইভাবে একটা শর্ট টাইমের মধ্যে তুমি যে কয়টা সলভ করতে পারো সেই কয়টা তুমি সলভ করে নাও। এবং 5 নাম্বার স্টেপটা হলো, এতক্ষণ তো তুমি সব এমসিকিউ এর প্রিপারেশন নিলা, এখন প্রিপারেশন নেওয়ার পালা হলো ক এবং খ এবং এমসিকিউ। দেখো, আমাদের রেজাল্ট ভালো করার জন্য অবশ্যই আমাদের এমসিকিউ এবং ক খতে জোর দিতে হবে। সেখানে যে 15 মার্ক আর ওইখানে যে 25 মার্ক আছে, এটাও কিন্তু আমাদের এ প্লাস পেতে সহায়ক। তো তুমি যদি শুরুতেই সিকিউ সলভের সময় এমসিকিউটা ভালো মতো পড়ে নাও আর ক খটা ভালো মতো পড়ে নাও, তাহলে কিন্তু তোমার প্রিপারেশন হয়ে যায়। তুমি কি করবা, যখনই তুমি নোট রিভিশন দিবা প্লাস একটা ওয়ান শট করবা, সাথে সাথে যে টেস্ট পেপারটা সলভ করার সময় তুমি ওইখানকার ক খ যে কয়টা তোমার ভাল লাগে বা অনুমান করবা যে তুমি এই কয়টা আসতে পারে, সে কয়টার ক খ তুমি সুন্দর মতো রিভিশন দিবা অথবা মুখস্থ করে নেবা। আর এমসিকিউ বলতে গেলে টেস্ট পেপারের প্রথম কয়েকটা যে এমসিকিউ থাকে অথবা বোর্ডে বেশিরভাগ সময় যে এমসিকিউগুলো এসেছে সেগুলো তুমি রিভিশন দিবা, তাহলেই তোমার মোটামুটি একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমি যদি আমার এই ভিডিওটার সামারি করি, প্রথমে আমি ফেসবুক থেকে আমার ওই চ্যাপ্টারের একটা নোট বের করব। নোট বের করার হলে নোটটাকে ভালো মতো রিভিশন দিয়ে সেখান থেকে গুরুত্বপূর্ণ সূত্রগুলো লিখে ফেলবো। গুরুত্বপূর্ণ সূত্রগুলো লেখার পরে যদি আমার মনে হয় যে একটা আমার ক্লাসের প্রয়োজন, একটা মেন্টরের প্রয়োজন, তাহলে আমি অনশট করব। আর না ছাড়া ইউ ক্যান স্কিপ দিস স্টেপ। তারপরে আমি চলে যাব আমার সবথেকে গুরুত্বপূর্ণ অংশে, সেটা হলো সিকিউ সলভ। যে কোনো একটা টেস্ট পেপার থেকে আমরা সিকিউ সলভ করব যতগুলো আমরা পারি, সলভিং ক্যাপাবিলিটি বৃদ্ধি করার জন্য। আর লাস্ট স্টেপ হলো ক খ এবং এমসিকিউ ওই অধ্যায়ের সাথে সাথে পড়ে ফেলা। এগুলো যদি আমরা 7 দিন করতে পারি, তাহলে আই ক্যান অ্যাসিওর ইউ যে তুমি এই সামনের এইচএসসি পরীক্ষা বলো অথবা এসএসসি যে কোনো পরীক্ষা বলো, তুমি যদি এই স্টেপগুলো ফলো করো, তাহলে অবশ্যই কম টাইমের মধ্যে তোমার প্রিপারেশন তুমি গুছিয়ে নিতে পারবে।